নমস্কার বন্ধুরা, নতুন স্বাদে নতুনভাবে রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলুর রেসিপি। তো দেখতে পাচ্ছেন ঝিঙে আলুটা আমি কড়াইতে তেল দিয়ে ঝিঙে আলু আর কালো জিরাটা তুলে দিয়েছি। এটা একটু ভালো করে কষিয়ে নেব। একটুও জল দেইনি, ঝিঙে থেকে এত জল বেরিয়েছে। আর এই সময় আপনারা লবণ দেবেন না, লবণ দিলে আরও জল বেরোবে। তাই এই সময় না লবণ দিয়ে বেশি আঁচ বাড়িয়ে এটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি কড়াইতে প্রথমে তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, তারপরে ঝিঙে আলুটাকে তুলে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো সেপাশে ঝিঙে আলুটা কষানো হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। আদা কুচি, 4টে লঙ্কা আর টমেটো, তার সাথে 2 চামচ মতো পোস্ত বেটে নেব। এদিকে আমার কষানো হয়ে গেছে আর সেপাশে আমার মশলাও রেডি। তো আমি এটা এবার কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। এতে আমি এবার তেজপাতা, কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব, ঝিরি করে কুচিয়ে রেখেছি দুটো। তো আমি এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, এটাও খেতে খুবই সুন্দর হয়, আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এতে আমি অল্প পরিমাণে একটু সরষার গুঁড়ো দিচ্ছি, একদম সামান্য অল্প পরিমাণে দেবেন। 1 চামচ মতো হলুদ গুঁড়ি, সামান্য জল, এটা সেই মিক্সির ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব, সব পেস্টটা। তো জল লাগবে, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি একটুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি সবজিটা এতে দিয়ে দেবো সব। এতে এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা। জল অল্প পরিমাণ, স্বাদ মতন চিনি। তো আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো 1 মিনিট মতন, তারপরেই আমাদের রান্না কমপ্লিট। তো রান্নাটা আমাদের হয়ে গেছে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো আজকের মতো টাটা।